20শে ফেব্রুয়ারি 2024। 8 বছরের শ্রেয়াংশুর ঘরে যখন তার বোন ঢোকে, দৃশ্য দেখে ও নির্বাক হয়ে যায়। শ্রেয়াংশু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। তার 2 হাতের শিরা কাটা আর মাথা থেতলে দেওয়া হয়েছিল। তার পুরো শরীরে ক্ষতর দাগ। কেউ নির্মমভাবে শ্রেয়াংশুর খুন করে। চারিদিকে রক্ত, মেঝেতে একটা ছুরি আর রুমের টিভি জোর করে চালানো ছিল। হয়তো খুনি চাইছিল না যে রুমের আওয়াজ বাইরে যাক। যখন পুলিশ ক্রাইম সিনে পৌঁছলো, তখন তাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল যে একটা ছোট্ট বাচ্চার ওপর কার এত আক্রোশ যে তাকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার শরীরের সাথে এত নৃশংসতা করা হয়েছিল যেন খুনি চেয়েছিল যে শ্রেয়াংশু কোনো মতেই না প্রাণে বাঁচে। পুলিশ বডিকে পোস্টমর্টমে পাঠিয়ে দেয় আর শ্রেয়াংশুর মা বাবার কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে যায়। পুলিশ নিজের ইনভেস্টিগেশন শুরু করে। এরিয়ার সব কটা সিসিটিভি দেখা শুরু করে আর লোকজনের বয়ান ও নিতে থাকে। তারপর পুলিশের হাতে এমন কিছু তথ্য আসে যেটা সবার হুঁশ উড়িয়ে দেয়। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটা প্রাইভেট ফার্মে কাজ করে, আর মা শান্তা শর্মা একটা রেস্টুরেন্টে। ওদের বিয়ের 10 বছর হয়ে গেছিল আর ওদের ছেলে 8 বছরের ছিল, যে 4th স্ট্যান্ডার্ডে পড়ত। শ্রেয়াংশুর সাথে হওয়া অপরাধে সবাই শকে ছিল। ইনভেস্টিগেশন শুরু হয় ওর বাড়ি থেকে। দরজা জানলায় কোনো ফোর্সড এন্ট্রি হয়নি, আর বাড়ির ভেতরের দামি জিনিসপত্র সঠিক জায়গাতেই ছিল, মানে কোনো চুরি হয়নি। বাড়িতে একটা কুকুরও ছিল। সে অজানা কোনো ব্যক্তিকে দেখলেই চেঁচাতো, কিন্তু আশেপাশের লোকজনের জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে খুন করার সময়, মানে মঙ্গলবার 2 থেকে 4টের মধ্যে কেউ ওই কুকুরকে ডাকতে শোনেনি। ওই এলাকার সব বাড়ি পাশাপাশি ছিল, তাই কুকুর ডাকলে তার আওয়াজ ঠিক শোনা যেত। না কোনো ফোর্সড এন্ট্রি, না কোনো লুটপাট, না এই কুকুর কোনো অজানা ব্যক্তির ওপর চেঁচিয়েছিল। এই 3টে জিনিস একটাই জিনিসের ওপর ইশারা করছিল, যে মার্ডারার ঘরেরই কেউ ছিল। পুলিশ এবার ওই এলাকার সব সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করলো, এটা দেখার জন্যে যে 2 থেকে 4টের মধ্যে ওই এলাকায় কে কে এসেছিল। তো তখন পুলিশ দেখতে পায় একজন মহিলা বারবার ওখানে যাতায়াত করছে, আর ও মুখে মাস্ক পরে রেখেছিল। পুলিশের ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটু সন্দেহ হলো, তাই ওই মেয়েটিকে চেনার জন্যে পুলিশ ওই মেয়েটির ফুটেজ শ্রেয়াংশুর মা বাবাকে দেখালো। যাকে দেখে শ্রেয়াংশুর মা তো চিনতে অস্বীকার করে দিল, কিন্তু শ্রেয়াংশুর বাবা ওকে দেখেই চিনতে পেরে যায়। ওই মেয়েটি শান্তার প্রিয় বন্ধু ইশরাত পারভিন ছিল, যে মাঝে মধ্যেই তার বাড়িতে আসা যাওয়া করত, আর শ্রেয়াংশু ওকে মাসি বলে ডাকত। পুলিশের সন্দেহ হলো যে শ্রেয়াংশুর বাবা পঙ্কজ আর ইশরাতের মধ্যে কোনো অ্যাফেয়ার তো নেই, তাই শ্রেয়াংশুর বাবার কল রেকর্ডস চেক করলো, কিন্তু ওতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এবার যখন ইশরাতের কল ডিটেলস চেক করা হলো, তখন তাতে পুলিশ একটি আজব ঘটনা দেখতে পেল। মার্ডারের দিন ইশরাতের ফোন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি সুইচড অফ ছিল। সাথে ইশরাতের একটা নাম্বারের সাথে রোজ ঘন্টার পর ঘন্টা কথা হতো। পুলিশ যখন ওই নাম্বারটা চেক করলো, পুলিশ অবাক হয়ে গেল। ওই নাম্বারটা ছিল শ্রেয়াংশুর মা শান্তার, যার সাথে ইশরাত রোজ ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কথা বলতো। পুলিশ এবার দুজনের হোয়াটসঅ্যাপ মেসেজ রিট্রিভ করলো, যেটা চেক করে পুলিশের নিজেরই বিশ্বাস হলো না, যেন 2 প্রেমিক প্রেমিকা কথা বলছে, আর ওতে কিছু কিছু প্রাইভেট ফটোসও একে অপরের সাথে শেয়ার করা হয়েছিল। এটা থেকে বোঝা গেল যে শ্রেয়াংশুর মা শান্তার অ্যাফেয়ার ইশরাতের সাথে চলছিল। পুলিশ যখন আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ করে, তখন তারা কেউ এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ইশরাত আর শান্তা প্রায় একে অপরের বাড়ি যাওয়া আসা করত। সবার মনে হতো এরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।
শ্রেয়াংশুও ইশরাতকে মাসি বলে ডাকত। পুলিশ পঙ্কজকে জিজ্ঞাসা করতে পঙ্কজ বলে যে ও সবটাই জানতো, কিন্তু ছেলে আর লোক লজ্জার কারণে কাউকে কিছু জানায়নি। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো এই সব ঘটনার সাথে শ্রেয়াংশুর খুনের কী সম্পর্ক। যেহেতু মার্ডারের সময় ইশরাতের ফোন সুইচড অফ ছিল, আর তখন ওকে ওই এলাকাতেও দেখা গেছিল, এই জন্যে পুলিশ দেরি না করে ইশরাত আর শান্তাকে হেফাজতে নিয়ে নেয়। ইন্টারোগেশনের সময় শান্তা ভেঙে পড়ে আর এটা মেনে নেয় যে ওর ছেলেকে খুন করেছে, আর এতে ইশরাত ওকে সাথ দিয়েছিল। এই কথা শুনে পুলিশও বিশ্বাস করতে পারলে না যে একজন মা তার নিজের ছেলেকে হত্যা করেছিল। কিন্তু এখন প্রশ্ন আসে যে কেন একজন মা তার নিজের সন্তানকে হত্যা করতে হলো। সেদিন শ্রেয়াংশু যখন নিজের বাড়ি ফেরে স্কুল থেকে, সে তখন শান্তা আর ইশরাতকে আপত্তিজনক অবস্থায় বিছানায় দেখে ফেলে। দরজা খোলা থাকায় শ্রেয়াংশু ওদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল। সে একটা বাচ্চা ছেলে ছিল, সে তার মাকে ওই অবস্থায় দেখে বুঝতেই পারছিল না যে কোনটা ভুল আর কোনটা ঠিক। তার মানসিক স্থিতি বুঝতে পারা কঠিন ছিল, কিন্তু শান্তা তখন ভয় পেয়ে যায় যে এবার যদি তার ছেলে সবাইকে তার আর ইশরাতের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয়। তারপর সে ইশরাতের সাথে মিলে তার নিজের ছেলেকে প্রথমে দেওয়ালে মাথা ঠোকে, তারপর টেবিলের উপর, আর তারপর কিচেন থেকে ছুরি এনে তার 2 হাতের শিরা কেটে দেয় আর অপেক্ষা করতে থাকে ওর মৃত্যুর জন্যে। চোখের সামনে নিজের ছেলেকে তিল তিল করে শেষ হতে সেই মা দেখল। ইশরাত ক্যামেরায় ধরা এই জন্যে পড়ল যে যেই রুট দিয়ে ও বাড়ি যাচ্ছিল সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, আর শান্তা অন্য রুট দিয়ে বেরিয়ে গেছিল যেখানে কোনো ক্যামেরা লাগানো ছিল না, তাই কোনো ফুটেজ পাওয়া যায়নি শান্তার। পুলিশ বলে যে তাদের সবচেয়ে বড় হেল্প তখনই হয়েছিল যখন ওই কুকুরটা খুন হওয়ার সময় চেঁচায়নি। তো এর থেকে ওরা ক্লিয়ার হয়ে গেছিল যে কোনো অজানা ব্যক্তি এই কেসে ইনভলভ ছিল না, আর এই কাজ কোনো ঘরেরই লোক করেছিল। আপনারা এবার কমেন্টে জানান যে এরকম মায়ের কী শাস্তি হওয়া উচিত। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ।